নানুর বাড়ি রসের হাঁড়ি, আসলেই তাই। আমার প্রায় ১.৫ বছর পর যাওয়া হয়েছে নানুর বাসায়। খুব ভালো লাগছিল, কারণ অনেক দিন আগ্রহ করেছিলাম কখন যাব। আমার নানুর ফাতেহা ছিল, তাই যাওয়া। বাচ্চাদের নিয়ে সব কিছু মিলিয়ে আসলে এখন সবসময় যাওয়া পসিবল হয় না। আগে ঈদের পর বা এক্সাম শেষ হলেই বসে থাকতাম কখন নিয়ে যাবে আম্মু আমাদের নানুর বাসায়। নানুর বাসা খাগড়াছড়ি, খুব সুন্দর একটা জায়গা, আমাদের খুব পছন্দের একটা জায়গা। আমরা কাজিনরা সবাই খুব প্ল্যান করে যাই, আর ওখানে গেলে সারা রাত আড্ডা, আম্মুদের বকা, না ঘুমানো, খুবই মজা। এটার মজা আসলে বলা যায় না, মুখে ভাষা নেই। মামারা থাকলে আসলেই সেটা অন্যরকম হতো, বাট এবারেরটা একটু ডিফারেন্ট ছিল যেহেতু ওনারা নেই। বাট মামিরা ছিল, ওদের আপ্যায়ন অসাধারণ, আলহামদুলিল্লাহ। আমার খালা ছিল, সব মিলিয়ে খুবই মজা হয়েছে। তারপর আম্মুরা মামিরা সবাই মিলে রান্নাবান্না সারলো। রান্নাবান্না সারার পর আমরা খাওয়া দাওয়া প্রায় শেষ, সবাই আড্ডা দিচ্ছিল, মজা করছিল। আর আমার নানুর বাড়িতে গেলে খুবই মজা লাগে একটা কারণে, আমি খুব রিল্যাক্স থাকি। বলে না বাপের বাড়ি গেলে খালারা মানে বাচ্চাদের আর দেখতে হয় না, খালারাই পেলে ফেলে, ঠিক তেমনই অবস্থা। এখানে এতগুলা খালা মামা ছিল, আমার আসলে ওদের দিকে তাকাতেই হয়নি, আলহামদুলিল্লাহ। এই তো বাচ্চারাও খুব এনজয় করছিল, আমিও খুব এনজয় করছিলাম, খুব রিল্যাক্স মোডে ছিলাম, সবাই মিলে আড্ডাবাজি করছি রাতের বেলা। তারপর আমাদের পেয়ারা মাখা চলে আসে, ওটা খেয়ে রাত